রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশন নিয়ে। এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান 40 এবং এর জন্য সময় পাবে 90 মিনিট। আমি যে সাজেশন প্রস্তুত করেছি এই সাজেশনের মধ্যে থেকে 100% কমন না আসলেও তোমরা 90% কমন পেতেই পারো। তবে এই প্রসঙ্গে বলি, এখানে যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ কখনো কোনো প্রশ্ন এমসিকিউতে রয়েছে, সেই এমসিকিউ প্রশ্ন এসএকিউতে আসতে পারে, কিংবা এসএকিউর প্রশ্ন এমসিকিউতে আসতে পারে। সেই জন্য তোমাদের প্রথমেই বলবো খাতা পেন রেডি করতে। এই ভিডিও পজ করে তোমরা এই প্রশ্নগুলি লিখে নাও এবং এখন থেকে পড়া শুরু করো। আশা করি তোমরা হাসি মুখে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে পারবে। চলো প্রথম এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। ভারতের ফুটবল খেলার প্রবর্তন করে ইংরেজরা। বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর। হয়তো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে 70 বছর আত্মজীবনী কার লেখা, সেক্ষেত্রে বিপিনচন্দ্র পাল। বামামদনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত। জীবনের ঝরা পাতা গ্রন্থটি একটি আত্মজীবনী। এই প্রসঙ্গে বলে রাখি, এই জীবনের ঝরা পাতা সরলা দেবী রায়চৌধুরী আত্মজীবনী। সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা। নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সতীদাহ প্রথা রোধ হয় 1829 খ্রিস্টাব্দে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন স্বামী বিবেকানন্দ। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় ছোটনাগপুর। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। গ্রামবার্তা প্রকাশিকা যে পত্রিকা, সেটি কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নেশার আলী। ইনি বারাসাত বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরী রানী বা নেত্রী ছিলেন দেবী চৌধুরী রানী। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতবর্ষে আলুর ব্যবহার ভারতবাসীরা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। এখানে যে 17টি প্রশ্ন রয়েছে, এই 17টি প্রশ্ন থেকে আশা করি তোমরা 10টি প্রশ্ন স্কুলে পেয়েই যেতে পারো পরীক্ষায়। তবে এই প্রসঙ্গে বলি, এই প্রশ্নগুলি থেকে তোমরা শূন্যস্থান আকারেও আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, অর্থাৎ প্রশ্নের ফরম্যাট চেঞ্জ হতে পারে, কিন্তু বিষয়বস্তু সর্বদা একই থাকবে। এরপরে দেখো, এই প্রশ্নের অথবা এই ধরনের প্রশ্ন এক কথায় প্রশ্ন আসতে পারে। দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং তিনি 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর এই সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন। তাহলে সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা, এই প্রশ্নটি পড়লে তোমরা কিন্তু দেখো একাধারে 3টি শর্ট কোশ্চেনের উত্তর দিতে পারবে যে সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়, এটি কোন ধরনের পত্রিকা এবং এর অনুপ্রেরণাদাতা কে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি নথিপত্র সরকারি মহাফেজখানায় সংরক্ষিত হয়। বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? বাংলার
নবজন্মের শতক বলা হয় 19 শতককে। উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ বা সালের মধ্যে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল রাঁচির দক্ষিণ অঞ্চলে। এই বিদ্রোহ মুন্ডা ভাষায় উলগুলান বলা হতো, যার অর্থ হচ্ছে প্রবল বিক্ষোভ। ভারত মাতা যে ছবি, সেই ছবিটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন, ভারত মাতা যে ছবি, সেই ছবিটি। গোরা উপন্যাসের রচয়িতা কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের রচয়িতা ছিলেন। 7 দাগে দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্র অর্থাৎ ছবি ছিল যে বই, তার নাম হচ্ছে অন্নদামঙ্গল, রায়গুণাকর ভরতচন্দ্রের লেখা। তাহলে রায়গুণাকর ভরতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল হচ্ছে ভারতবর্ষের বাংলার প্রথম সচিত্র বই, অর্থাৎ তার যাতে ছবি ছিল। দেখো, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। দেখো, এরপরে 2 নম্বরের বা 2 মার্কের প্রশ্ন থাকবে। দেখো, এই প্রশ্নগুলি আমি আবারও বলি, এই প্রশ্নগুলি তোমরা পড়ো, তোমরা কমন পাবেই। আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন, বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? দেখো, এই প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো কিংবা ভিডিও পজ করে লিখে নিতে পারো। দেখো, তারপরে প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? মধুসূদন গুপ্ত কে ছিলেন? মধুসূদন গুপ্ত কে ছিলেন? অর্থাৎ তিনি প্রথম ভারতীয় হিসেবে সব ব্যবচ্ছেদ বা পোস্টমর্টম করেন। এটি তারপরে 4 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো? 5 দাগ, পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কি উদ্দেশ্যে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কোন উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে? নেক্সট প্রশ্ন হচ্ছে, সনদ আইনের 2টি গুরুত্ব লেখো। কি বললাম? সনদ আইনের 2টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? আবারও বলি, এই প্রশ্নগুলি তোমরা খুব মনোযোগ সহকারে এখন থেকে পড়ো। তোমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এর থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। সেই জন্য এখন থেকে এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করা শুরু করো। নেক্সট প্রশ্ন দেখো, মেকলে প্রস্তাব বা মেকলে মিনিট। এখানে মেকলে প্রস্তাব, এটি মেকলে মিনিট হতে পারে। তাহলে মেকলে মিনিট কি, প্রস্তাব বা মেকলে প্রস্তাব কি? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? এখানে কিন্তু নতুন কথাটা না থেকে সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, এ প্রশ্নটিও আসতে পারে, উত্তর একই হবে। নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। নেক্সট প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ লেখো। এরপরের প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? বলি, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? নেক্সট প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রকাশের উদ্দেশ্য কী ছিল? হিন্দু পেট্রিয়ট পত্রিকার উদ্দেশ্য কী ছিল? তারপরে প্রশ্ন, ইন্টারনেটের 2টি সুবিধা লেখো। আর পরের প্রশ্ন, ইন্টারনেটের 2টি অসুবিধা লেখো। তাহলে এই গেল 2 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তারপরে 4 মার্কের প্রশ্ন আসবে। এই 4 মার্কের প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও, কোন কোন প্রশ্নগুলি সাজেশনে দেওয়া হয়েছে। আবার বলি, মাধ্যমিকের জন্য প্রস্তুতি এখন থেকেই তোমাদের শুরু করতে হবে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
চার্লস উডের ডিসপ্যাচের প্রধান 4টি সুপারিশ, অর্থাৎ উডের ডিসপ্যাচের সম্পর্কে জানানো লেখো। বামাবোধিনী পত্রিকা সম্পর্কে আলোচনা করো। বামাবোধিনী পত্রিকা সম্পর্কে আলোচনা করো। দেখো নেক্সট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল লেখো। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল লেখো। পরের প্রশ্নে আসি। প্রশ্ন দেখো, পরের প্রশ্নে ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? পরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন, একটি প্রশ্ন লিখতে হবে এখান থেকে। দেখো, নীল বিদ্রোহের কারণ আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের দেখো গুরুত্ব এবং বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের গুরুত্ব এবং বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ নীল বিদ্রোহ রিলেটেড একটি প্রশ্ন 8 নম্বরে তোমরা পাবে। পরের প্রশ্নে আসি। সমাজ সংস্কারক বা সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন আলোচনা করি। নেক্সট দেখো, পরের প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কার হিসাবে বা সংস্কারক হিসাবে বিদ্যাসাগর এর ভূমিকা আলোচনা করো। বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, এই দুটি প্রশ্ন থেকে তোমরা আশা করি একটি 8 নম্বরের প্রশ্ন কমন পাবে। এই প্রশ্নগুলি এখন থেকে পড়া শুরু করো এবং এই প্রশ্নগুলি যদি কোথাও অস্পষ্টতা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি দরকার হয় লাইভ এসে প্রশ্নগুলি বুঝিয়ে দেব। যদি এই প্রশ্নগুলি এখন থেকে শুরু করো এবং এই প্রশ্নগুলি মুখস্থ করো তাহলে পরীক্ষার আগে এবং মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের অনেকটাই পড়াশোনা সহজ হবে। শুরু করতে হবে এখন থেকে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়।